আজকে মা চাচিদের মতো করে মাংসের তরকারি রান্না করব। প্রথমে লাগবে দেশি মুরগি। এখানে মুরগিটাকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিতে হবে। তারপর দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনিয়া বাটা, মৌরি বাটা, রাঁধুনি বাটা, সব বাটা বাটা দিতে হবে। তারপর দিব গোল গোল সাইজ করা বড় বড় দেশি লাল আলু। তারপর দিলাম একটু বেশি করে কাঁচামরিচ। তারপর দেবো একটু বেশি করে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা একদম পরিমাণ মতো দিবেন, কারণ লবণের পরিমাণ যদি ঠিক মতো না হয় তাহলে রান্না যতই কষান, যতই মনের মতো করে রান্না করেন না কেন, একদমই সেই রান্না স্বাদ হবে না, এটা আমি বলতে পারি। তারপর মশলা দিয়ে সুন্দর করে মাংসটাকে মাখিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিলাম হচ্ছে জিরে, রাঁধুনি ফোড়ন। তারপর দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর দিব মেখে রাখা মাংস। এখন এই মাংসটাকে কিছুক্ষণ ধৈর্য সহকারে সুন্দর করে কষাতে হবে। আমার মা খালারা বা চাচিরা যাই বলেন, ছোট্টবেলা থেকে দেখে আসছি মাটির চুলায় এইভাবে মাংস রান্না করে। যদিও বা আমি মাটির চুলা পাবো না, কিন্তু গ্যাসের চুলা তো পেতেই পারি। তো আমি ভাবলাম সেই রেসিপিটা না হয় শহরে বসে শহরে রান্না করে করে খেয়ে দেখি তো কেমন লাগে। এর আগেও অনেকবার করছি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার না করলে তো হয় না, অবশ্যই শেয়ার করা উচিত। আমি কেন শুধু শুধু এই মজার রেসিপিটার স্বাদটা নেব, আপনারাও একটু খেয়ে দেখেন আমার মার হাতের, চাচির হাতের রান্না কেমন ছিল। তো সব শেষে দিলাম একটু গরম মশলা বাটা, নেড়ে চেড়ে নিব। লবণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কারণ প্রথমেই সুন্দর করে পরিমাণ মতো দিয়েছি যাতে একদম পারফেক্ট হয়। এই যে হয়ে গেল মজার মজার লাল লাল দেশি মুরগির ঝোল। অবশ্যই আপনারা খেয়ে দেখবেন, আর খেয়ে অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কি ভালো ছিল নাকি খারাপ ছিল। তো আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন।